আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাম্মান টেক। তো আমরা দেরি না করে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনার ওটিপি সমস্যা সমাধান করে আপনি নতুন যে সিস্টেমে আপনি অনলাইনে যে রেলওয়ে টিকিটটা পারচেস করবেন সেটি কিভাবে আপনি করবেন। তো আপনাকে যখনই আপনি পারচেস করতে যাবেন তখনই আপনাকে একটি লগ ইন প্রসিডিওরের মাধ্যমে আপনার এই সমস্ত প্রসেসটা ফলো করতে হবে। তো আমি এখানে হচ্ছে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমি বলে দিচ্ছি আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে গুগল অথবা ফায়ারফক্স অথবা অপেরা থেকে আপনি আপনার eticket.railway.gov.bd এই লিঙ্কে চলে আসবেন। দেন আপনি এই লিঙ্কে আসার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এটি হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম দিয়ে, আর আপনি চাইলে আপনি ডেস্কটপ দিয়েও করতে পারবেন। সো এখান থেকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের পাশে 3 লাইন্সে যে বার্গার মেনুটা আছে এখানে, অর্থাৎ এই যে সবুজ বার্গার মেনুটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশনের যে প্রসিডিওরটা আছে আপনি এখান থেকে বুঝতে পারছেন যে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে প্রথমে লগ ইন করার জন্য। তো আপনার যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে পূর্বের অ্যাকাউন্ট বলতে আপনি যদি অ্যাকাউন্ট প্রিভিয়াসলি করে থাকেন তাহলে সেখান থেকে আপনি কি ডিরেক্ট লগ ইন প্রসেসের মাধ্যমে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। বাট আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার টিকিট পারচেসিংয়ের জন্য অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি হচ্ছে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করছি। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আপনার যে এই ধরনের একটি যে ফর্মটা রেজিস্ট্রেশন ফর্মটা এটি চলে আসবে। সো দেন আপনি এখান থেকে আপনার ইচ্ছা আপনার ইনফরমেশনগুলো আপনি এখান থেকে শেয়ার করবেন। তো আমার হচ্ছে আমি নামটা শেয়ার করলাম, আমি আমার হচ্ছে মেইলটা শেয়ার করছি। দেন আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। দেন আমি আমার ফোন নাম্বারটা আরেকবার দিচ্ছি। আচ্ছা, এখান থেকে পাসওয়ার্ড আছে, আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেন আপনি হচ্ছে আপনার আইডেন্টিফিকেশান টাইপ, তো আমি হচ্ছে এখান থেকে আমার যে ডেট অফ বার্থে যে আইডেন্টিফিকেশানটা সেটা আমি পেস্ট করব, অর্থাৎ আপনার ডেট অফ বার্থে যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, সো এটা হচ্ছে আপনার পোস্ট কোড, এটা হচ্ছে আপনার যে অ্যাড্রেস সেটা। দেন আপনি এখান থেকে সাইন আপ বাটন প্রেস করলে আপনি হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আছে সেই প্রসেসে আপনি চলে যেতে পারবেন। সাইন আপ বাটনটা প্রেস করার পরে আপনি কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি পাবেন। এই যে ওটিপি চলে আসছে 600306। অনেকের এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, ওটিপি আসছে না। তারা একটু দয়া করে আরেকবার যদি রিচেক করেন তাহলে অবশ্যই হয়তো বা সাকসেসফুলি রান করতে পারবেন। তো আমি আমার সুবিধার্থে আমি আমার যে পাসওয়ার্ডটা সেটা সেভ করে নিচ্ছি। ওকে, দেন রেজিস্ট্রেশনের পরে আপনি হচ্ছে লগইনে যাবেন। আপনার প্রিভিয়াস যে লগইনে যে ইনফরমেশন আপনি দিয়েছেন আপনি এটা দেওয়ার পরে আপনি লগইন প্রেস করবেন। দেন আপনি সাকসেসফুলি লগ ইন করতে পারলেন। যেখান থেকে আপনি যাত্রা স্টার্ট করবেন সেখান থেকে আপনি সিলেক্ট করবেন, আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে, ঢাকা অথবা আপনি ঢাকা ক্যান্টনমেন্ট সিলেক্ট করে দিলেন। আপনি কোথায় যেতে চাচ্ছেন ওইটা অর্থাৎ 2তে দিতে হবে। সো আমি খুলনাতে যেতে চাচ্ছি। সো খুলনাতে যাওয়ার পরে অটোমেটিক্যালি আমি যে তারিখে যাত্রা করব সেই তারিখের ক্যালেন্ডার চলে আসছে। দেন আপনি ক্যালেন্ডার থেকে আপনি একটা ডেট সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখান থেকে আপনি কোন কোর্সে যাত্রা করতে যাচ্ছেন সেটা দিবেন। দেন আপনি হচ্ছে ফাইন টিকিটে ক্লিক করবেন। দেন ফাইন টিকিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে ট্রেনের ইনফরমেশন সহ আপনার ট্রেন কখন যাবে, এখান থেকে আপনার ট্রেনের নাম প্লাস আপনার কয়টা সিট অ্যাভেলেবেল আছে আপনার এবং ট্রেনের যে কস্টটা সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। সো আমি হচ্ছে ভিউ সিটসে যাচ্ছি সুন্দরবন এক্সপ্রেসের। সো এখানে ক্লিক করলাম।
দেন দেখতে পাচ্ছি এই সিটগুলো সব ফিল আপ হয়ে আছে। তো বিভিন্ন কম্পার্টমেন্ট আছে, অর্থাৎ অনেকগুলো বগি আছে। তো আপনি আপনার এখান থেকে ইচ্ছামতো যে কোনো একটা বগিতে নেবেন। দেন আমি হচ্ছে নিউ বগিতে যাচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছি এই সিটগুলো ফাঁকা আছে, ব্ল্যাঙ্ক আছে। তো আমি একটা সিট এখান থেকে নিয়ে দিলাম। দেন আমি এখান থেকে সিট সিলেক্ট করার পরে আমি হচ্ছে একটা পেমেন্ট সিস্টেমে চলে যাচ্ছি, কন্টিনিউ পারচেজে চলে যাচ্ছি। আচ্ছা, দেন পারচেজে চলে যাওয়ার পরে আমি যে প্যাসেঞ্জার, আমার হচ্ছে ইনফরমেশান চলে আসছে, এবং আপনার সাথে যদি কোনো চাইল্ড থেকে থাকে, সো সেই ক্ষেত্রে চাইল্ডের জন্য আপনি টিকিট করতে পারেন। সো এই যে আপনার টিকিটের যে ইনফরমেশান সেটা চলে আসছে। দেন আপনি এইভাবে স্ক্রল ডাউন করে আপনি নিচে চলে যাবেন। দেন আপনি আপনার পেমেন্ট যে মেথডটা সেটি হচ্ছে আপনি আইদার বিকাশের মাধ্যমে দিতে পারবেন, কিংবা আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সেটা দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে বিকাশে মোবাইল ব্যাংকের জন্য বিকাশে এখানে যে বিকাশের আইকন আছে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা টিক মার্ক চলে আসছে। দেন আপনি এখান থেকে দেন কনফার্ম পারচেজে চলে যাওয়ার পরে আপনার একটা পেমেন্ট মেথডের একটি পেজে নিয়ে যাবে। দেন এইটা চলে আসছে। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং কনফার্ম করে দিয়ে আপনার যে এক্স্যাক্ট যে টিকিটটা সেই টিকিটটা আপনি পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।